নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আপাতত এখন সুস্থ আছি। আর আমি এখন যাচ্ছি হচ্ছে শিলংয়ের উদ্দেশ্যে। তোমরা সবাই জানো আমি শিলিগুড়ি ঘুরতে এসেছি বেশ কিছুদিনের জন্য। আর সেই জন্য বর্মশাই বললো, শিলিগুড়ি যখন ঘুরতেই এসছো তখন আশেপাশে দু একটা জায়গা ঘুরেই নাও। সেই জন্য আজ ঠিক হয়েছে শিলং যাব। হুট করে ঠিক হয়েছে জানো তো, কাল রাতে ঠিক করেছি, গাড়ির ড্রাইভার সব কিছু কালকে রাতে ঠিক হয়ে আজকে সকালেই বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম হয়তো বেরোতে পারবো না, কিন্তু দেখলাম শরীর আগের তুলনায় এখন একটু ভালো আছে, তবে তাহলে বেরোনোই যাক। কিন্তু আমার পাহাড়ে উঠলে একটাই সমস্যা হয় যে প্রচণ্ড ভমিটিংয়ের সমস্যা আছে। জানি না কিভাবে পুরো জায়গাটা দেখে কভার করতে পারবো। সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, চলো দেখতে থাকো। এখন হলাম আমরা হচ্ছে সেকেন্ড স্পটে। মানে প্রথমে একদম হনুমান মন্দিরে গিয়েছিলাম, তারপরে গিয়ে আমরা আসলাম সেকেন্ড স্পটে। আর এখানে প্রত্যেকটা স্পট জানো তো ভীষণভাবে সুন্দর। আর আমার ছেলের বায়না হলো, মা এখানে এসে আমি মোমো খাবো। আর জানো তো, যে কদিন এসছে প্রত্যেক দিন এখান থেকে মোমো খেয়েছে। ও বলে কি যে এই শিলিগুড়ির মোমোটা আলাদা রকমেই টেস্ট। অবশ্য এটা ঠিক কথা, আমাদের ওখানেও আমরা মোমো খাই, আর এখান থেকেও মোমো খেয়েছি। এখানের মোমোটা যেন একটু বেশিই ভালো লাগে। তাও এখন ছেলের পড়াশোনার জন্য একটু কম সময় ধরে থাকতে হচ্ছে। যখন লকডাউন ছিল, মানে কোভিড যখন চলছিল, আমি তখন এখানে 3 মাস ছিলাম। কেননা তখন তো স্কুল টিউশন সবই তো বন্ধ ছিল, বেশিরভাগটাই অনলাইনে ক্লাস হচ্ছিল। এই জন্য আমি কি করেছি, তখন একেবারে শিলিগুড়ি বরের সাথে চলে এসেছি। এসে এখানে 3 মাস সময় কাটিয়ে তারপরে যখন গেছি তখন হচ্ছে স্কুল খুলেছে। আর দেখো, যেখানেই যাবে আমার ছেলে যদি ডগিদের দেখে তখন ওখানে হচ্ছে গিয়ে বিস্কুট খাওয়াবে বা যে কোনো খাবার খাওয়াবে। আর এখানে পাহাড়ি ডগিগুলো এত সুন্দর দেখতে আর এত ফ্রেন্ডলি, তোমাদের কি করে বলবো। তোমরা যখনই পাহাড়ে কোথাও ঘুরতে যাবে তখন দেখবে ডগিগুলো না ভীষণ ফ্রেন্ডলি হয়। তাই আমার ছেলে এখান থেকে বিস্কুট কিনে ওদেরকে খাইয়েছে, আর আমরাও এই দোকান থেকে খেয়েছি মোমো। আর দেখো বেশ তৃপ্তি করে মোমো খাচ্ছে। আর এখানের মোমোগুলো না বেশ সাইজেও অনেকটা বড়, আর তার সাথে হচ্ছে চাটনিটা না ভীষণ ভালো করে। তারপর সেখান থেকে টুকটাক খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি আরেকটা স্পটের উদ্দেশ্যে, ডাউহিল। মানে যে ভুতুড়ে স্পটটা ছিল সেই দিকে। কিন্তু একটাই সমস্যা জানো তো, সেখানটা বাইরে দিয়ে দেখতে পেলাম, ভেতরটা দেখতে পেলাম না। এই জন্য ডাউহিলটা বাইরে দিয়ে দেখিয়ে চলে আসলো হচ্ছে চিমনি ভিলেজে। আর চিমনি ভিলেজটা এত সুন্দর, তার উপরে হচ্ছে ভিলেজটার মধ্যে কি বলো তো, প্রচুর হাওয়া চলছে, এত হাওয়া। আর এখানে আশেপাশে সবাই বলা বলি করছিল ডিসেম্বরের শেষের দিকে এই ভিলেজে প্রায় হালকা হালকা বরফও পড়ে। আর আমাদের একটাই আফসোস হচ্ছিল যে আমরা ডিসেম্বরের শেষে কেন আসলাম না। কিন্তু ডিসেম্বরের শেষে আসলে একটাই সমস্যা ছিল, ছেলের হচ্ছে রেজাল্ট বেরোবে 23 তারিখ। এবার ওইটাই আরেকটা বেশি সমস্যা, যখন আমার হবে না। দেখো এত ঠান্ডা, আমি 2-3খানা জ্যাকেট পরেছি, আর প্লাস হচ্ছে মোটা একটা টুপি, তাতেও যেন মনে হচ্ছে ঠান্ডা যেন একদম মানছে না। তবে একটা জিনিস কি বলতো, অন্য জায়গার তুলনায় না আমার এই নর্থ বেঙ্গলটা ভীষণ ভালো লাগে। আর দেখো এখন প্রায় 8 থেকে 10 বার বমি করে আমি প্রায় ক্লান্ত হয়ে এসেছি হোমস্টেতে। প্রায় 4টে থেকে 4:30 নাগাদ। এখন একটু হোমস্টেটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। হোমস্টেটা ভীষণ ভালো ছিল। তোমরা যদি কেউ আসো অবশ্যই এখানে পূজন হোমস্টেতে শিলংয়ে আসতে পারো। আর হোমস্টের মালিকেরও ব্যবহার ভীষণ ভালো, আর এখানকার যারা কর্মকর্তারা ছিল তারাও ভীষণ ভালো। আর এখন চলে এসেছি সোজা রাতে। মাঝে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ শরীরের কন্ডিশন অত্যাধিক খারাপ হয়ে গেছে। আর দেখো অন্ধকারে পাহাড়ে কিছু আর দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু জোনাকির মতো টিম টিম করে শুধু লাইটগুলোই জ্বলছে, আর কিচ্ছু না। কিন্তু দূর থেকে জানো তো ভীষণ ভালো লাগছে। আর আমি যেই ভিডিওটা করছি এটা হচ্ছে ডাইনিংয়ের ভিডিও, মানে আমাদের যেখানে খেতে দেওয়া হয়েছিল সেখান থেকে একদম পাহাড়টা সামনে থেকে দেখা যাচ্ছে। চলো তোমাদের সাথে শেয়ার করি রাতের মেনুতে কী ছিল। রাতের মেনুতে ছিল ভাত, আলু ভাজা, চিকেন কষা, আর